কিভাবে এই স্পটগুলো রিমুভ করা যায়। ঠিক আছে, তো প্রথমে এটাতে যেহেতু অনেক স্পট, তো আমি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি স্পটগুলো আগে রিমুভ করে নেব। হ্যাঁ, তো এইখানে হচ্ছে যে কোনো একটা জায়গায় আমার যে জায়গাটা ভালো লাগে ঠিক এই জায়গাটা হচ্ছে আমি অল্ট প্রেস করে ক্লিক করে কন্টিনিউ করে নিলাম। নেওয়ার পর স্পট হিলিং ব্রাশ দিয়ে আমি এভাবে কিছুটা রিমুভ করে নিব। কিছু কিছু জায়গায় খুব সাবধানভাবে এই ব্রাশটা এটা এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ও সেকেন্ড ব্র্যাকেট, যেটা এটা হচ্ছে এটা প্রেস করে ছোট করে নেবেন, আবার প্রেস করে চাইলে বড় করে নিতে পারেন যেখানে আপনাদের ছোট দরকার। আমি কিছুটা কাজ করে নেব। হ্যাঁ, কাজ করে নিয়ে দেখেন স্পটগুলো কিন্তু আমার কিছুটা রিমুভ হয়ে যাচ্ছে। এটা আরেকভাবেও করতে পারেন, আমি আরেকটা ছবিতে দেখাই দেবো। আচ্ছা, স্পট এখানে স্পটের উপর ক্লিক করবেন। হ্যাঁ, স্পটের উপর সুন্দরভাবে ক্লিক করলে কিন্তু চলে যাবে। আমি একটু ফাস্ট করেছি, আপনারা স্লোলি প্র্যাকটিস করবেন। আমি জানি না আমার ভিডিওগুলো দেখে কেউ উপকৃত হয় কিনা বা কেউ প্র্যাকটিস করেন কিনা আমি জানি না, তবে আমরা 20টা বছর পরিশ্রম করে একটা চাকরির জন্য 20টা বছর পরিশ্রম করি, তাই না? তাহলে গ্রাফিক্স ডিজাইন আমরা যারা শিখছি, তো তারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে চাইলে ইনকাম করতে পারি বলেন? তো এটার পিছনেও তো সময় দিতে হবে। কন্ট্রোল 0 দিয়ে আমি পজিশনে নিয়ে আসলাম, দেন এটাকে আমি হচ্ছে কন্ট্রোল-J দিয়ে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নেওয়ার পর আমি এই কর্নারে অথবা এখানে রাইট বাটন ক্লিক করে চলে যাব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার অর্থ হচ্ছে রেজুলেশন, ছবিটা যেন আমার একদম ঠিকঠাক থাকে, রেজুলেশনে যেন কোনো সমস্যা না হয়। দেন এইখানে এইটাকে আমি আবার কন্ট্রোল-I দিয়ে ইনভার্ট করে নেব। নেওয়ার পর এই যে মোড আছে, নর্মাল মোড থেকে আমি ভিভিড লাইট করে নেব। ঠিক আছে, তো আপনারা ওভারলেও করে নিতে পারেন, গ্রিনিশ একটা ভাব চলে আসবে। আমি ভিভিড লাইট নিয়ে কাজ করব। ভিভিড লাইট নিয়ে কাজ করব, এখানে ক্লিক করার পর চলে গেলাম ফিল্টারে। ঠিক আছে, ফিল্টারে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে ফিল্টারে এই যে আদারে গিয়ে চলে যাব হাইপাসে গেলাম। হাইপাসে যাওয়ার পর এখন দেখেন এই যে একটা সোনালি বা ইয়েলো ভাব চলে আসছে। তো এটা যতক্ষণ না আসবে, দেখেন এটা হচ্ছে রেডিয়াস যত কমাবো তখন আমার কিন্তু সে পূর্বের অবস্থায় চলে যাবে। আমি একদম রেডিয়াস কমাই দিয়ে আসতে দেখাচ্ছি, তো পূর্বের অবস্থায় চলে আসছে। তো আমি রেডিয়াস একটু হালকা করে বাড়াইতে থাকবো। দেখেন রেডিয়াস হালকা করে বাড়াচ্ছি এবং দেখতে পাচ্ছি ছবির বর্তমান অবস্থা কি। ঠিক আছে, তো আমি হচ্ছে রেডিয়াস আর একটু বাড়াই নেই। এরপর দেখেন এই যে আমার ইয়েলো ভাবটা চলে আসছে। তো ইয়েলো ভাব চলে আসার পর যখনই ইয়েলো ভাব চলে আসবে তখন হচ্ছে আমি এটাকে এইটে রাখলাম। আপনারা যততে আর কি এটা হয়, এটা যেহেতু বেশি, অন্যান্যটার ক্ষেত্রে 40-35 বা এর থেকে বেশিও রেডিয়াস নেওয়ার দরকার পড়ে। দেন আবার এগেন চলে যাব হচ্ছে ফিল্টারে গিয়ে ব্লার, গ্যাসিয়াম ব্লারে গিয়ে কিন্তু আমি রেডিয়াস ওটা যেমন বাড়াই দিছি, এটা কিন্তু কমায় দিব। এটা রেডিয়াস আমি কমায় আমি 1.5-এ রাখছি। যার দেখেন আমার এটা হচ্ছে বেশিতে রাখলে এরকম হবে। হ্যাঁ, তো আমি দেখবো যে ঠিক এই আমার যে স্পটগুলো ঠিক কততে মিশে যাচ্ছে আর কি। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কততে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এইখানে ক্লিক করে এটা এইরকম করে দেবো। দেওয়ার পর আমি কী করবো, এটাকে মাস্ক অপশনে যাব। মাস্ক অপশনে গিয়ে মাস্ক করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল-I দিয়ে হোয়াইট পোর্শনটাকে আমি ব্ল্যাক করে নেব কন্ট্রোল-I দিয়ে। হ্যাঁ, চলে গেলাম এবার ব্রাশ টুলে গিয়ে নিয়ে নিব সফট রাউন্ড ব্রাশ। এটা হচ্ছে হার্ডনেস 0 থাকবে। দেন এটা হচ্ছে সাইজ আপনারা ইচ্ছা মতো, মানে যার যতটুকু লাগবে। তো হয়ে গেল। হওয়ার পরে এখন দেখেন আমি
দেখাচ্ছি ব্রাশ টুলটা আমার কীভাবে কাজ করছি। খুবই সাবধানভাবে কাজ করবেন। আপনার ঠিক যতটুকুতে আসলে এই ব্রাশ টুলটা চালানোর দরকার ততটুকুতেই চালাবেন, এর থেকে বেশি চালানোর আমি মনে করি না যে দরকার আছে। আমি খুবই স্লোভাবে কাজ করছি যেন আপনারা শিখতে পারেন। তো চোখে এগুলোতে আসলে আলাদাভাবে এটা হচ্ছে রিমুভ করে নেয়, কিন্তু আমি ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো যে ঠিক কীভাবে রিমুভ করে নিচ্ছে। যতটুকুতে আপনার দরকার ঠিক ততটুকুতেই কাজ করবে। আচ্ছা, এই হয়ে গেল আমার মোটামুটি কাজ কিন্তু শেষ। হ্যাঁ, একটু ছোট করে নেই, মানুষের এখানে খুব বেশি দরকার নেই। তো এই হয়ে গেল। হওয়ার পর এখন দেখেন আমার কিছু কিছু জায়গায় এখনো রয়ে গেছে। হ্যাঁ, তো এই দুটাকে এখন আমি একটা লেয়ারে নিয়ে আসবো। কিন্তু দেখেন এখন আমার পূর্বের অবস্থা কী ছিল, বর্তমানের অবস্থা কী। পূর্বের অবস্থা এরকম ছিল আর বর্তমানে হচ্ছে এরকম। দেখেন বর্তমানে এরকম, পূর্বের অবস্থা এরকম। সো দেখা হয়ে গেল। দেন এখন এই দুটা লেয়ারকে এক করবো কীভাবে, দেখেন কন্ট্রোল ই প্রেস করলে দুটো লেয়ার এক হয়ে যাবে। এখন এই দুইটা লেয়ারের উপর যদি আমি আরেকটু কাজ করতে চাই, তো সেমভাবে কাজ করতে হবে। এই দুটো লেয়ারের উপর আরেকটু কাজ করতে চাইলে কন্ট্রোল জে দিতে হবে। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে এখন দেখেন এই যে আমার এইগুলোতে কালো দেখা যাচ্ছে, এখানে স্পট হিলিং ব্রাশে চলে যাবে, গিয়ে স্পটটা হচ্ছে আপনারা এইভাবেও কাজ করে নিতে পারেন, এইভাবেও কাজ করে, এইভাবেও একটা একটা করে কাজ করে নিতে পারেন। ঠিক আছে, তো ওভাবেও যাবে। দেখেন স্পটগুলো আমি কাজ করে দিচ্ছি। খুব বেশি কাজ করার দরকার নেই আমার মনে হয়। তো স্পটগুলো কাজ করে দিচ্ছি। এখন আপনারা তো আবার ভিডিও বড় হয়ে গেলে দেখেন না, কিন্তু যার আসলে শেখার ইচ্ছা আছে সে ভিডিও বড় হইলেও দেখে দেখে এভাবেও করা যায়। পেস্টুল নিয়ে কি করবেন, এখানে আসলে আপনার কোন কালারটা দিতে ইচ্ছা করতেছে, পেস্টুল নিয়ে এইভাবে এরকম করে, সরি, পেস্টুল নিয়ে এইভাবে এই জায়গা, যে জায়গাটুকু আপনার রিমুভ করা দরকার সেই জায়গাটুকু নিয়ে এভাবে, সরি, এভাবে ছেড়ে দেবেন। তো কন্ট্রোল দিয়ে দিলাম। দেখেন কন্ট্রোল দিয়ে আমার এই ইয়েগুলো মিশে গেছে। ঠিক আছে, এখন দেখেন ছবিটা কেমন হয়েছে। তো দেখেন এখানে আমার আসলে কোনো স্পট নাই, এখানে একটা স্পট আছে। আচ্ছা, স্পটটা হচ্ছে স্পট হিলিং পেস্টুল দিয়ে আমি
এবার কন্ট্রোল ডি দিলাম, দেখেন স্পটটা কিন্তু আমার চলে গেছে। তো হয়ে গেল। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই